বেশ, যে লাইনে পড়ছিলাম যে হ্যাঁ, ये अपने अक्ष पर पश्चिम से पूर्व 1610 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। তো 1 ঘন্টাতে সবথেকে বেশি কত দূর আমরা যেতে পারি? সবথেকে বেশি ধরনে 15 কিলোমিটার 20 কিলোমিটার চলে যাবো, খুব বেশি চালালে, বাইক চালালে বা কিছু চালালে 20 কিলোমিটার। কিন্তু এই পৃথিবী কত স্পিডে ঘুরছে? 1 ঘন্টায় 1610 কিলোমিটার স্পিডে, ঠিক আছে? তার মানে ওটা কীরকমভাবে ঘুরছে? এটা যদি পৃথিবী হয়, আমরা এর মধ্যে আছি, নিজে ওকে चारिपासे घूमছে, মানে এরকমভাবে ঘুরছে। एत स्पीड घूमे तो हम लोग तो बाहर निकल जाना चाहिए ना, उतना स्पीड में घूम रहा है, क्यों नहीं निकल रहा है? फिर इसका भी एक ये होता है कि पृथ्वी आभ्यंतर माने जो है उसको बहुत माध्याकर्षण शक्ति हम लोग को पकड़ कर खींचता है, ये भी बात है। तो बहुत सारी चीज़ें काम कर रहा है, लगता ही नहीं कि धरती उतना स्पीड में घूम रहा है, क्योंकि आसपास भी सभी, जैसे दोनों ट्रेन एक साथ जा रहे थे, एकदम सब एकदम कोई नहीं जा रहा है, रुका हुआ है, और ऐसे ही लग रहा है सब के सब घूम रहे हैं, तो बस नॉर्मली। तो बड़ा मज़ेदार बात है, बट फैक्ट है ये। तो 610 23 घंटे 56 मिनट। तो एक बार धरती अपने ही अक्ष में घूमने की तरह है, मैंने पृथ्वी এটা একবার নিজেরই চারিদিকে ঘুরতে কতক্ষণ লাগে সময়? 23 ঘন্টা 56 মিনিট। কত সেকেন্ড দেওয়া আছে দেখ? হ্যাঁ, তাহলে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড একবার পুরোটা নিজে একে বলছে আহ্নিক গতি বা দৈনিক গতি, ঘূর্ণন গতি। হ্যাঁ, নিজের অক্ষের চারিপাশে ঘুরতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, ঠিক আছে? ওকে, নেক্সট ইম্পর্টেন্ট দেখ, সূর্যের চারিদিকে মানে এক তো নিজে দিয়ে ঘুরছে, আর ঘুরতে সূর্যের চারিদিকে ঘুরছে, ওটা কত সময় লাগছে? 365 5 মিনিট 48 সেকেন্ড অ্যাকচুয়ালি, ঠিক আছে? বা 365 6 ঘন্টা। ওকে, তো এটা বলা হয় সৌরবর্ষ। এই কোনটায় 365 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আচ্ছা, আর ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যায় তখনই, কারণ ওই পুরোটা ধরে নেওয়া হয় একটা, হ্যাঁ এই জন্য করা হয়, কারণ ওই যে 3 ঘন্টা এই যে মানে 3 ঘন্টা 5 ঘন্টা ধরে নেওয়া হয়, 48 মিনিট 46 সেকেন্ড। এটাকে পুরো মানে ফুল করার জন্য ওইটা মানে 4 বছর পর পর ওই হিসাবটা মিলিয়ে ওই হিসাবে, এতটা डिटेल्स জানা দরকার নেই। नॉर्मली इतना तो पता है कि फरवरी महीने में एक दिन बढ़ता है बस। नेक्स्ट इम्पोर्टेंट है पेज नंबर 117, पेज বোধহয় হ্যাঁ কেউ না বলে বলবি, আমি স্টার্ট করছি। তো আকাশ এবং এটি হচ্ছে আকার এবং বনাবটি দৃষ্টিতে পৃথিবী শুক্রকে সমান। তাহলে কার সমান? মোটামুটি আয়তনে আকার এবং মোটামুটি এটা শুক্রের সমান। আগে বললাম যে ওই যমজ বোনের মতো, ঠিক আছে? পৃথিবী হচ্ছে শুক্র। নেক্সট হচ্ছে যে জলের উপস্থিতি বেশি আছে, ঠিক আছে? তো ওই জন্য এটাকে নীল গ্রহ বলা হয়, ঠিক। নেক্সট হচ্ছে যে আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি। প্রথমে সবথেকে কাছের তারা কোনটা পৃথিবী থেকে? কাছের তারা যেটা, তারা হচ্ছে সূর্য। শুক্র তো গ্রহ, তারা মানে যা নিজের আলো আছে, খুদ কা উসকা লাইট है। সূর্যের না, এরা সবাই সূর্যের আলোতে আলোকিত হয়, ঠিক। সূর্য একটু বেশি আলোটা শোষণ করে বললাম, ওই জন্য চকচক করে। তো সবচেয়ে সামনেওয়ালা তারা কোন সা? সূর্য বা নক্ষত্র যেটা বলি আমরা বাংলাতে। সেকেন্ড সামনেওয়ালা তারা সেকেন্ড কি হচ্ছে? প্রক্সিমা সেঞ্চুরি, প্রক্সিমা সেন্টারাই দেওয়া আছে, দেখ লেখা আছে সেঞ্চুরি বা সেন্টারাই, ঠিক। হ্যাঁ, কি বললি? সবথেকে কাছের নক্ষত্র সূর্য, সেকেন্ড সবথেকে কাছের হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। আজকে কোশ্চেনটা আসে মোটামুটি, ঠিক আছে। নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সূর্য থেকে 2 গুণ একটা তারা আছে, उसका नाम है সাইরাস বা ডগ স্টার, ঠিক আছে? এইটুকুই বাস। সাইরাস বা ডগ স্টার হচ্ছে ইয়ে ওই সূর্য থেকে 2 গুণ বড়, ঠিক আছে? এরকমই জাস্ট ফ্যাক্ট পড়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে তো এই যে সাইরাস বা ডগ স্টার, আমরা পৃথিবী থেকে যদি তারার মধ্যে তাকাই, सब থেকে चौकचौके तारा, सबसे चमकीला तारा यही है, साइरस या डॉग स्टार ही दिखता है, जो तारा में से सबसे बड़ा है, ठीक है। तारार मध्य सब থেকে चौकचौके तारा एटाई साइरस या डॉग स्टार, जो सूर्य से 2 गुना बड़ा है, ठीक। सूर्य पृथ्वी से कितना गुना बड़ा है? 13 लाख गुण बहुत बड़ा होता है, बहुत ही बड़ा होता है।
2 গুণ মানে তো ডবল হয়ে যায়, 100 গুণ মানে কত বড়, 1000 গুণ ফির 1 লাখ, 13 লাখ গুণ, অনেক বড়, আন্দাজেরও বাইরে এরকম ব্যাপারটা হয়ে যাবে। তো যেটা আমরা পৃথিবী থেকে এইটুকু মতো দেখি, তাই না, একটা থালার মতো এত বড় দেখি, মানে আসলে বহুত বড়। এরোপ্লেন সামনে কত বড় হয়ে যায়, দূরে যদি তখন এইটুকু দেখায়। সেম কেস সূর্যের ক্ষেত্রে ঘটে, 15 কোটি কিলোমিটার প্রায় অ্যাপ্রক্স দূরে, হ্যাঁ। নেক্সট দেখ চন্দ্রমা বা মুন, তাই না, পেয়ে গেছি বোধ হয়। তারপরে তো এখানে আছে, এখানে যে এই যে চাঁদ নিয়ে পড়া জিনিসটাকে কী বলা হয়েছে, সেলোনোলজি। সেলোনোলজি, सेलो একটা কোম্পানি আছে না, জলের बोतल पानी का बोतल के साथ सेलो या पान सेट भी होता है प्लास्टिक के जनरेट, तो कहीं ना कहीं उससे रिलेटेड अभी कंपनी वाला भी नाम ऐसे देता है कि कुछ अच्छा और उसमें मीनिंग करे। चांद सभी पसंद करता है इस वक्त, जो भी हो मुझे पता भी नहीं कि उसके रिलेटेड दिया है कि नहीं, सिर्फ याद रखने के लिए मैंने बोला कि चांद अच्छा लगता है दिखने में, तो उसको पढ़ने के लिए उसको विज्ञान को क्या बोला जाता है, सेलोनोलॉजी, बस ठीक है, ठीक, याद रखने के लिए। जैसे मौमाछी प्रतिपालन एपिकालचार, তারপরে যে ফলের উদাহরণ পোমোলজি, তাই না, পামোলজি, এরকম অনেকগুলো আছে, আলাদা করে আছে পড়াবো, বাট এটা এখানে কাজে এসছে। अरे चांदे ना কিছু শুকনো সাগর আছে, उसमें पानी नहीं है, ऐसे ही रेत है, तो उसका नाम है शांति सागर, ठीक। नेक्स्ट হচ্ছে যে চাঁদকে জীবাশ্ম গ্রহ বলা হয়, হয়তো জীবাশ্ম দেখা যায় বা শিলা দেখা যায় এরকম, যাই হোক বাস এইটুকুই। নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা দেখ, ওই চাঁদের 1 নম্বর অ্যারো, 2 নম্বর অ্যারো, 3 নম্বর অ্যারো, 4 নম্বর, 5 নম্বর অ্যারো, চাঁদের 5 নম্বর অ্যারোতে লেখা আছে चंद्रमा का व्यास इतना पृथ्वी के द्रव्यमान का लगभग 1/81 है, মানে পৃথিবী যদি 81 কিলোর হয়, চাঁদ হবে 1 কিলো, এরকম ব্যাপার, ঠিক আছে, ওকে, মানে বুঝলেন, মানে এতটাও হালকা বটে, 81 গুণ কম হালকা, পৃথিবী ওর থেকে 81 গুণ বেশি ভারী। সেই এ এবং বি এর কোশ্চেনের মতো হয়ে গেল ব্যাপারটা, এ ওর থেকে 3 গুণ কর্মক্ষম বেশি, অপোজিট হলে ও অবশ্যই 3 ভাগ কর্মক্ষম, এরকম। পৃথিবী ওর থেকে, চাঁদ থেকে 81 গুণ বেশি ভারী, তো চাঁদ यहाँ से 81 গুণ বেশি হালকা। বুঝতে আসতে দেখা যায় এই যে আকর্ষণ শক্তি বোধহয় চাঁদে কি ওই কত 6 গুণ অভিকর্ষণ ত্বরণ কমেন্ট কিছু পড়েছিলাম বোধহয়, মনে পড়ছে 6 গুণ না 3 গুণ, সম্ভবত 6 গুণ, যাই হোক নেই এখানে, আসলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখ ওই জোয়ার, মানে ওই সেই সমুদ্রে জোয়ার ভাটা, নদী জোয়ার ভাটা হয়, জোয়ারে ওই যে সূর্য কতটা দায়িত্ব, মানে সূর্যের দিক থেকে কতটা বল হয়, 11 ভাগ বল সূর্য টানে আর 5 ভাগ বল চাঁদ টানে, ঠিক আছে। জোয়ার उठने के लिए अपेक्षित सौर एवं चंद्रमा की शक्ति का अनुपात 11:5, सूर्य बड़ो बटे तो सूर्य जोर बेसी বা আকর্ষণ शक्ति बेसी, तो सूर्य कितना आकर्षित करता है, 11 भाग और 5 भाग करता है चंद्रमा, ठीक, दोनों में। अच्छा नेक्स्ट इम्पोर्टेंट जो है, नेक्स्ट इम्पोर्टेंट में टाइम कितना हो जाएगा अभी